হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেল। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব যেটি একটি ইউরিনারি অ্যালকালাইজার সিরাপ। তো আজকে জানবো সেই সিরাপটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন কন্ডিশনে ডাক্তারবাবুরা এই সিরাপটিকে আমাদের ব্যবহার করতে দিয়ে থাকেন, এর সঠিক ডোজ কী, তাছাড়া এই সিরাপটি ব্যবহার করাকালীন কী কী সাইড ইফেক্ট আসতে পারে আমাদের শরীরে। তো এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে সিরাপটিকে নিয়ে, যেটি হলো অ্যালকাসিট্রাল সিরাপ। এর যে মেন কম্পোজিশন, এর যে মূল উপাদান, সেটা হলো ডাইসোডিয়াম হাইড্রোজেন সাইট্রেট। তো আমাদের শরীরের যে বর্জ্য পদার্থ, যেগুলি ইউরিন অর্থাৎ পেচ্ছাবের মাধ্যমে আমাদের শরীর সেগুলোকে বাইরে বের করে দেয়, তার মধ্যে কিছু উপাদান যেমন থাকে কিছু ইলেকট্রোলাইটস, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, ক্রিয়েটিনাইন প্রভৃতি। তো এই সব উপাদানগুলো যদি প্রপার অ্যামাউন্টে থাকে তাহলে তেমন কোনো সমস্যা আসে না আমাদের শরীরে। যদি এর কনসেন্ট্রেশন কখনো বেড়ে যায় তাহলে কি হয়, আমাদের অনেকগুলো সমস্যা দেখা দেয়। তার মধ্যে যেমন কিছু হচ্ছে পেনফুল ইউরিনেশন, পেচ্ছাবে প্রচণ্ড জ্বালা করা, অল্প অল্প করে বারবার পেচ্ছাব হওয়া, এই সমস্ত সমস্যাগুলো দেখা দেয়। তো তখন আমরা যদি এই অ্যালকাসিট্রাল সিরাপ ব্যবহার করি, এই সিরাপে থাকা ডাইসোডিয়াম হাইড্রোজেন সাইট্রেট এই উপাদানটি সেই সব উপাদানের কনসেন্ট্রেশনকে নর্মালে আনতে সাহায্য করে, অর্থাৎ সেই সব উপাদানগুলোর প্রপার অ্যামাউন্টে নিয়ে আসতে সাহায্য করে এই সিরাপটি। ফলে যেসব সমস্যাগুলো আমাদের দেখা দিচ্ছিল সেসব সমস্যাগুলো কমতে থাকে। যেমন যদি কোনো ব্যক্তির ডায়রিয়া দেখা দেয়, ফলে কি হয়, শরীরে অম্লাধিক্য দেখা দেয়, ইউরিনে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, মূত্রনালীর অম্লাধিক্য দেখা দেয়, ফলে কি হয়, পেচ্ছাবের সময় প্রচণ্ড পরিমাণে জ্বালা হয়, বারবার অল্প অল্প পরিমাণে পেচ্ছাব হয়। তো সেই সময় ডাক্তারবাবুরা এই অ্যালকালাইজার সিরাপ অ্যালকাসিট্রাল ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও যদি কোনো ব্যক্তির কিডনি স্টোন থাকে, সেক্ষেত্রেও সে ব্যক্তির ইউরিনের সমস্যা আসতে পারে। সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই ডাইসোডিয়াম হাইড্রোজেন সাইট্রেট আমাদের ব্যবহার করতে দিয়ে থাকেন। তাছাড়া যদি কোনো ব্যক্তি গাউটের সমস্যায় ভোগে, ইউরিক অ্যাসিড বেড়ে যায়, ফলে কি হয়, আমাদের জয়েন্টে সেই ইউরিক অ্যাসিড ক্রিস্টাল আকারে জমতে থাকে এবং ইনফ্লামেশন দেখা দেয়, প্রচুর পরিমাণে পেন দেখা দেয়। সেক্ষেত্রেও সেই গাউটের ক্ষেত্রেও এই অ্যালকাসিট্রাল সিরাপকে ডাক্তারবাবুরা ব্যবহার করতে দিয়ে থাকেন। তো কী কী সাইড ইফেক্ট আসতে পারে সিরাপটি থেকে? যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো এই সিরাপটি থেকে আসে তার মধ্যে যেমন হচ্ছে নজিয়া, ভমিটিং অর্থাৎ বমি 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 ভাব, পেচ্ছাবের পরিমাণ বেড়ে যাওয়া এবং ডায়রিয়া দেখা দিতে পারে। এই সমস্ত সমস্যাগুলো দেখা দিতে পারে। তো কী ডোজের সিরাপটি খাবেন আপনি? তো দেখুন, একজন ব্যক্তির ডোজ নির্ভর করে তার শরীরের কন্ডিশনের উপর, তার রোগের সিভিয়ারিটির উপর, তার বয়সের উপর, তার শারীরিক ওজনের উপর, সমস্ত কিছুর উপর নির্ভর করে একজন রোগীর ডোজ নির্ধারণ করা হয়। তাই সেলফ মেডিকেশন না করে একজন ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিয়ে মেডিসিনটি খাওয়া সবথেকে ভালো হবে। আর তাছাড়া প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সচরাচর যে ডোজটি দেওয়া হয়ে থাকে 10 ml করে দিনে 2 থেকে 3 বার হাফ গ্লাস জলের সাথে মিশিয়ে খেতে দেওয়া হয়ে থাকে। তবে আপনার ক্ষেত্রে অবশ্যই একবার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত দেওয়া ডোজে মেডিসিনটিকে ব্যবহার করবেন, ফলে তাড়াতাড়ি উপকারটি পাবেন এবং আপনাকে সমস্যায় পড়তে হবে না। তো বন্ধুরা, এই ছিল অ্যালকাসিট্রাল
সিরাপটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকারে এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।